গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যকাল এরই মধ্যে ৯ মাস পূর্ণ হতে চলেছে। রাষ্ট্র সংস্কারের কাজ কতটা এগোলো এবং কবে নির্বাচন হচ্ছে তা এখনও খুব স্পষ্ট নয়। সংস্কার ও নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো নৈকট্য ও কখনো দূরত্বের দোলাচল চলমান। প্রশ্ন উঠেছে, নির্বাচন কি সংস্কারের প্রতিপক্ষ? নির্বাচন চাওয়া কি অপরাধ? সময় যত পার হচ্ছে নির্বাচনের চাপ বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু মন্তব্য জনমনে নানা বিষয়ে অনিশ্চয়তা ও আশঙ্কা বাড়াচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে এসব অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের উপযুক্ত সময় সম্পর্কে বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে, তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা জানান, সরকার নির্বাচন নিয়ে অহেতুক কালক্ষেপণ করলে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে বৈঠক করে প্রয়োজনে নির্বাচনের দাবিতে আন্দোলন করা হবে। এদিকে উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক সাইফুল হক। অন্যদিকে মৌলিক সংস্কার নিশ্চিত করে যখনই নির্বাচন দেওয়া হবে তখনই নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কবে নাগাদ নির্বাচন হবে তা জানতে উদ্গ্রীব রাজনৈতিক দলগুলো। দায়িত্ব গ্রহণের পর গত বছরের 25শে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই অসন্তুষ্টি প্রকাশ করে। দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সংলাপের আহ্বানও জানানো হয়। গত 16 ডিসেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো ধারণা দেন। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।